আসসালামু আলাইকুম। আপনারা শুনছেন ভূতের গল্প। চলুন শুরু করা যাক। এভাবে দিন কাটতে থাকলে সোহিনীর মনে অস্থিরতা বাড়তে থাকে। বাড়ির প্রতিটি কোণে সে অন্ধকার ছায়ার উপস্থিতি যেন তার পিছু ছাড়ছে না। সে প্রতিদিন রাতে ঘুমানোর সময় অদ্ভুত দুঃস্বপ্ন দেখে। দুঃস্বপ্নগুলি যেন তার একটি অজানা দিকে টেনে নিয়ে যাচ্ছে। সেখানে সেই ছায়া তাকে ঘিরে ধরেছে। দুঃস্বপ্নের প্রতিটি মুহূর্তে সে কেবলই আতঙ্কিত হয়ে ওঠে। মনে হয় যেন তার অস্তিত্বের জন্য তাকে লড়াই করতে হবে। সেদিন রাতে আবারও সে স্বপ্ন দেখতে পায়। সোহিনী একটি অন্ধকার রাতে আটকে পড়ে। চারপাশের ছায়াগুলো তার দিকে আসছে। সে চিৎকার করে ওঠে, কিন্তু তার গলা দিয়ে কোনো আওয়াজ বের হয় না। সে বুঝতে পারে এই ছায়াগুলি তার নিজের সংখ্যা এবং হতাশার প্রতীক। সে আরও একবার চেষ্টা করে, কিন্তু ঘরটি যেন তাকে বন্দি করে রেখেছে। হঠাৎ করেই স্বপ্নে একটি পুরনো পুরুষের মুখ তার সামনে চলে আসে। কে সে? সে জানে এটাই সেই শিল্পী যিনি নিজে নিখোঁজ হয়ে গেছেন। সে হতাশায় পড়ে যায়। তুমি আমাকে মুক্তি দিতে পারো, সে কাঁপা কাঁপা গলায় বলছে। যখন সে শিল্পীর দিকে তাকায়, তখন তার মুখের উপর আতঙ্কের ছায়া পড়ে। আমার মুক্তি চাই, শিল্পী বলে। এই আয়নার মধ্যে আমি বন্দি, এবং তুমি যদি আমার গল্প না জানো তবে আমি মুক্তি পাব না। সোহিনীর ঘুম ভেঙে যায়। সে জানে তার আরও কিছু করতে হবে। সে সিদ্ধান্ত নেয় সে স্থানীয় ইতিহাসবিদের কাছে তথ্য সংগ্রহ করার। তাকে জানিয়ে দেয় যে বাড়িটি এক নিঃসঙ্গ শিল্পীর ছিল। শিল্পী যিনি তার সৃষ্টির জন্য পরিচিত। তাকে রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যেতে দেখা যায়। লোকেরা বিশ্বাস করে যে তার আত্মা আয়নার মধ্যে বন্দী। সকালবেলা সোহিনী স্থানীয় ইতিহাসবিদদের কাছে যান। ইতিহাসবিদ বীরেন দাস। সে পুরনো বই পড়তে পড়তে সোহিনীর দিকে তাকায়। তুমি আবার এসেছো সোহিনী? কি জানতে চাও? আমি জানতে চাই সেই শিল্পীর সম্পর্কে। নামটা কি? সোহিনী জানতে চায়। তার নাম ছিল দেবদূত চট্টোপাধ্যায়। বীরেন দাস বলেন তিনি একটি অদ্ভুত চিত্রকর্ম তৈরি করেছিলেন, যা এই বাড়ির আয়নার জন্য পরিচিত। অনেকেই বিশ্বাস করে যে তার আত্মা এখনও এখানে ঘুরে বেড়াচ্ছে। এটাই সত্যি। তিনি যখন জীবিত ছিলেন তখন তার সঙ্গে ঘটে যাওয়া কিছু ঘটনা তাকে বিপর্যস্ত করেছিল। ফলে তিনি নিখোঁজ হয়ে যান। সোহিনীর মনে শঙ্কা তৈরি হয়, কিন্তু কেন? সে জিজ্ঞেস করে। বীরেন দাস গভীরভাবে শ্বাস নিয়ে বলেন, দেবদূতকে বলা হতো যে তিনি অনেক দুঃখ কষ্ট ভোগ করেছেন প্রেমের কারণে এবং তার সৃষ্টির জন্য। তাকে অনেক কিছু সহ্য করতে হয়েছে। তার অপূর্ণ প্রেম কাহিনী তার মৃত্যুর পরেও তাকে শান্তি দিতে পারেনি। সোহিনী তখন অনুভব করে যে দেবদূতের প্রেম কাহিনী তার নিজের জীবনের সঙ্গে সম্পর্কিত। সে একটি অন্ধকার শঙ্কা অনুভব করে, যেন তার নিজের জীবনে ঘটে যাওয়া প্রেমের দুঃখগুলোও সেই শিল্পীর সঙ্গে জড়িয়ে আছে। সে জানতে চায় দেবদূত সম্পর্কে আরও কিছু তথ্য। তিনি শেষবার কোথায় দেখা গিয়েছিলেন সোহিনী জানতে চায়। সর্বশেষে তিনি একটি পুরনো শালবনের দিকে গিয়েছিলেন। অনেকেই বলেন সেখানে একটি পুরনো কুয়ো ছিল। সেখানে তার সৃষ্টির কিছু অবশিষ্টাংশ পাওয়া যায়, কিন্তু কেউ সেই কুয়োর কাছে যায়নি, কারণ এটি বিপজ্জনক স্থান, বীরেন দাস জানান। সোহিনী বুঝতে পারে তাকে সেই কুয়োর দিকে যেতে হবে। তার মনে হয় এই অভিযানের মাধ্যমে সে দেবদূতের গল্প জানার পাশাপাশি নিজের জীবনকেও উদ্ধার করতে পারবে। সে সেই রাতে কুয়োর দিকে যাওয়ার পরিকল্পনা করে। রাত গভীর হলে সোহিনী কুয়োর দিকে রওনা হয়।
তাকে অন্ধকার পথ বেছে নিতে হয়, যেখানে একাকী হাঁটার জন্য প্রস্তুত ছিল। চারপাশে গাছপালা এবং কুয়োর দিকে যাওয়ার সময় তার মনে ভয় জাগে। কুয়োর কাছে পৌঁছানোর পর সে একটি অন্ধকার খাঁচের কাছে দাঁড়ায়। সেখানে এক অদ্ভুত অনুভূতি তার উপর ভর করে। সে বুঝতে পারে কুয়োটি তার কাছে ছিল একটি সংকেত। আমি কি সত্যিই সেখানে যেতাম? সে নিজেকে প্রশ্ন করে। কিন্তু সে হাল ছাড়তে চায় না। সে কুয়োর ভিতরে প্রবেশ করার জন্য প্রস্তুত। কুয়োর পাথরের দেওয়ালের দিকে তাকালে সেখানে কিছু পুরনো চিত্রকর্ম দেখা যায়। এটি দেবদূতের সৃষ্টির প্রতীক। সোহিনী অনুভব করে দেবদূত তার চারপাশে ঘুরে বেড়াচ্ছে। কুয়োর মধ্যে প্রবেশ করে সে এক অব্যাখ্যাত অনুভূতির মুখোমুখি হয়। ভিতরে সে একটি পুরনো চিত্রকর্ম দেখতে পায়, দেবদূতের আঁকা এক প্রেমিকা, যার চোখের দিকে তাকিয়ে তার মধ্যে অদ্ভুত শক্তি রয়েছে। এটাই কি সত্যি? সে নিজেকে প্রশ্ন করে। এটাই কি সেই প্রেমিকা? হঠাৎ করেই কুয়োর অন্ধকারে সোহিনী অনুভব করে দেবদূত তার পাশে দাঁড়িয়ে আছেন। তুমি এসেছো সোহিনী? তিনি প্রশ্ন করেন। সোহিনী আতঙ্কিত হয়ে পড়ে। আপনি এখানে কেন? আমি এখানে অপেক্ষা করেছি, কিন্তু আমি মুক্তি চাই। তুমি যদি আমাকে মুক্তি দিতে পারো তবে আমি আমার প্রেমিকার কাছে ফিরে যেতে পারবো, দেবদূত বলেন। সোহিনী বুঝতে পারে দেবদূত নিখোঁজ হয়েছেন, কারণ তিনি তার প্রেমিকার জন্য অপেক্ষা করেছেন। সে তার গল্প জানাতে প্রস্তুত। আমি সাহায্য করতে চাই, সোহিনী বলল। কিন্তু আমি কিভাবে মুক্তি দিব? দেবদূত তখন বলে। তুমি যদি আমার প্রেমিকার কাহিনী জানতে পারো তবে আমি মুক্তি পাবো, এবং তুমি তোমার নিজের দুঃখকেও মুক্তি দিতে পারবে। সোহিনী গভীর শ্বাস নিয়ে বুঝতে পারে তার এই যাত্রা কেবল দেবদূতের নয়, বরং তার নিজেরও। সে সিদ্ধান্ত নেয় সে দেবদূতের প্রেমিকার গল্প জানাবে, এবং এভাবেই সে নিজের ভয়কে সম্মুখীন করবে।